বিজেপির প্রতিষ্ঠা এবং উত্থানে যে সংগঠনটির ভূমিকা নিঃসন্দেহে অনস্বীকার্য, সেই সংগঠনটির নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই সংগঠনটি 1925 সালে প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দুদের একজোট করে রুখে দাঁড়ানো এবং হিন্দুত্ববাদের গরিমাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়াই এই সংগঠনটির মূল উদ্দেশ্য। শতবর্ষের পদার্পণের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই সংগঠনটির পথ যে মসৃণ ছিল না, তা বিভিন্ন বিতর্কিত ঘটনার কেন্দ্রে এই সংগঠনটি চলে আসায় তারই ইঙ্গিত দেয়। নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করার পর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1948 সালে আরএসএসের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। এরপর 1975 সালে জরুরি অবস্থা ঘোষণা করার পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আরএসএসের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং আরএসএসের প্রধান বাল সাহেব দেওরামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। সর্বশেষে বাবরি মসজিদ ধ্বংসের পর 1993 সালে আরএসএসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আজ আরএসএস বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সংগঠন। দেশকে অগ্রাধিকার দেওয়াই আরএসএসের মূলনীতি। ইতিহাসে যে অখণ্ড ভারতের উল্লেখ আছে, সেই অখণ্ড ভারতের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নই আরএসএস দেখে। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন প্রাপ্ত অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন প্রাপ্ত লালকৃষ্ণ আডবাণী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, এরা সবাই আরএসএস থেকেই উঠে এসেছেন। আরএসএস বিজেপিকে নিঃস্বার্থভাবে সাংগঠনিক দিক থেকে সাহায্য করে আসছে, কিন্তু সাম্প্রতিককালে বিজেপির সভাপতি এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা একটি বিবৃতিতে বলেন, আরএসএসের এখন আর বিজেপির প্রয়োজন নেই। বিজেপি এখন যথেষ্ট বড় হয়ে গেছে এবং বিজেপি নিজের সাংগঠনিক দিক নিজেই দেখতে পারবে। আরএসএস প্রধান মোহন ভাগবতের বিবৃতি আরও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, প্রকৃত স্বয়ংসেবক অহংকারী হয় না, নিজের থেকে তার দায় দায়িত্বকে বেশি গুরুত্ব দেয়। তিনি কাকে ইঙ্গিত করছেন তা বলাই বাহুল্য। মোদী সরকার, মোদী কি গ্যারেন্টি, নরেন্দ্র মোদীর এই যে আত্মকেন্দ্রিক মানসিকতায় তিনি একেবারেই খুশি নন। আরএসএসের নাম ব্যবহার করে যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হচ্ছে, তা নিয়েও তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। বিবেকানন্দের হিন্দুর সমান্তরালে মোদী যে এক নিজস্ব হিন্দুত্ববাদ তৈরি করেছেন এবং যার মাধ্যমে তিনি হিন্দুদের মধ্যে এক বিদ্বেষ তৈরি করছেন অন্য ধর্মের প্রতি, তা নিয়ে তিনি চিন্তিত। বিপক্ষে যারা আছে তারা বিরোধী নয়, তারা প্রতিপক্ষ, এই দৃষ্টিভঙ্গিতে দেখার নির্দেশ দিচ্ছেন তিনি। কিন্তু মোদিজি স্বচ্ছ ভারত মিশনকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি বিপক্ষ সাফ করার জন্য কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই, এনআইএ, আইটি, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার যে অপব্যবহার করে বিরোধী সাফ করার যে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তিনি এই কেন্দ্রীয় সংস্থাগুলিকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা নিয়েও বলেন তিনি। বিভিন্ন বিল পাস করার জন্য বিপক্ষেরও মতামতকে গুরুত্ব সহকারে দেখা উচিত, তাও বলেন তিনি। মণিপুরে 1 বছর ধরে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়ে আছে, তাকে যত্ন সহকারে দেখে তার স্থায়ী সমস্যার সমাধান করার কথাও বলেন তিনি। আরএসএসের নীতি থেকে দূরত্ব বাড়াতে ক্রমাগত মোদী চালিত বিজেপি যে নোংরা রাজনীতির খেলায় মেতেছেন, বিরোধীদের দুর্নীতিগ্রস্ত এবং যারা আগে বিজেপিরকে এবং হিন্দুত্ববাদীকে তীব্র কটাক্ষ করত, তাদেরকে নিজ দলে সামিল করায় আরএসএস প্রধান
খুবই অনুতপ্ত। মাফ করবেন, আরএসএস প্রধান খুবই ক্ষুব্ধ। আরএসএস এবং বিজেপির মধুর সম্পর্ক থেকে আরএসএস বনাম মোদির যে তিক্ত সম্পর্ক তৈরির সম্ভাবনার অন্তর্নিহিত কারণগুলি আরএসএস প্রধান জনসমক্ষে তুলে ধরলেন। যিনি অর্থমন্ত্রকের পরামর্শ না নিয়েই নোট বাতিলের মতো সিদ্ধান্ত নেন, তিনি এইসব কথায় কতটা কর্ণপাত করবেন তা বলাই বাহুল্য। একলা চলো নীতিতে বিশ্বাসী নরেন্দ্র মোদী তার জোটসঙ্গী দলগুলিকে নিয়ে সরকার কতদিন চালাতে পারবে তা সময়ই বলবে।